আমাদের দেশে ছোট বড় 49টি রাজনৈতিক দল আছে, তার মধ্যে প্রতিটি ঘরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ও জাতীয় পার্টির সমর্থন বেশি। 90 সালে স্বৈরাচার পতনের পর যে দলে ক্ষমতায় গেছে তারা হেরে গেলে সমর্থিত নেতা কর্মী আমলা সচিব মামলার ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, না হয় জেলে গেছেন। ভোটের বিচার যদি দেশের মানুষ ক্ষুব্ধ হয় তাহলে এই বিচার বিভাগের বিরুদ্ধে একদিন হয়তো মানুষ রুখে দাঁড়াতে পারে। ঠিক সরকারও যদি বেশি স্বৈরাচারী আচরণ শুরু করে তাহলে সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধেও জনগণ রুখে দাঁড়াবার ইতিহাস আছে। সবাইকে সব দিক চিন্তা ভাবনা করে চলা প্রয়োজন। কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে শারীরিক নিরাপত্তার কথা বিবেচনায় সেই সময় দেয়া হয়নি শেখ হাসিনাকে। দুর্ভাগ্য ও কলঙ্কজনক, 2024 সালের আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর সবচেয়ে বেশি সংসদ সদস্য পলায়ন করেছেন অথবা আত্মগোপনে আছেন। বিষয়বস্তু হলো, যদি ক্ষমতার ফালাবদল হয়, দুর্নীতি ও মামলার ভয়ে দেশ ছেড়ে যেতে হয় অথবা সমর্থন করার কারণে জনরোষানলে পড়ে অন্য দলের সমর্থক বা কর্মীর হাতে মার খেতে হয়, চাইলে এখন রাজনীতি করে লাভ কি? আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে, ওনাকে জেলে ঢুকাই নিয়ে শেখ হাসিনা মাইরা ফেলাবে। এখন উনি কি বলবে? ব্যাখ্যা দেখ। যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে, ওকে ওনার কথা শুনে নিয়ে চাঁদাবাজি বন্ধ করছে? ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না। আসসালামু আলাইকুম, শুনতে শুনতে সাবস্ক্রাইব করে দেন। যদি অপরাধ করে তাকে আইনের আওতায় তুলে দেওয়া যুক্তিসঙ্গত, কিন্তু নিজেরা যদি আত্মকলহে লিপ্ত হয়ে যায়, বহিঃশত্রু আমাদেরকে ক্ষতি করার সুযোগ কেন নিবে না? আমাদের প্রতিটি ঘরে কম বেশি সব ধরনের সমর্থক আছে। ফ্যাসিস্ট সরকারের সমর্থক অবশ্যই ছিল, আছে, অস্বীকার করতে পারবেন না কেউ। ফ্যাসিস্ট সরকার গেছে, কিন্তু এখনও কি নীতিগত সিদ্ধান্ত হয়েছে বা পরিবর্তন হয়েছে? সবাই শুধু ক্ষমতায় যেতে চায়। এরকম পরিবেশ দেখলে তো কোনো যোগ্য লোক এ দেশের নেতৃত্ব দিতে আসবে না। ভারত ফ্যাসিস্ট সরকারের অনেকেই নীরবে নিরাপত্তায় আছে, সুযোগ বুঝে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কই কি হচ্ছে? শিরিন শারমিন তো এখনো দেশে আছে, শোনা যায় ওয়াকারের তত্ত্বাবধানে আছে। ওরে ধরেন না কেন? হাসিনা রেজিমে তো সে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পারসন ছিল, নাকি ওয়াকারের জিম্মায় আছে জন্য 7 খুন মাপ? হামিদ তো বাসা থেকে বাড়িত না যদি না ওয়াকার গ্রিন সিগন্যাল দিত। সব জায়গায় রাজনীতি ঢুকে গেছে, যার কারণে সব সময় অস্থিতিশীল পরিবেশ বিরাজমান। ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম একজন পরিবারের সন্তানের কথা আমরা শুনি, উনি কি বলে? যারা যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, যারা যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, তারাও আমাদেরই পরিবারের মানুষ। আমার পরিবারেও অনেক আওয়ামী লীগ আছে, আমি জানি, আমি স্বীকার করি। এখন আমরা যদি বারবার করে বলি যে আওয়ামী লীগের সাথে যারা জড়িত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, এটা তো আর হয় না ভাই। প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে পারিবারিক তন্ত্র বাদ দিয়ে দেশের যে কেউ তার যোগ্যতা দিয়ে দেশের নেতৃত্বে আসবে, এটি নিশ্চিত করতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যারা ফ্যাসিস্ট সরকারের আমলে ছিল তারা এখনও নিরাপদে আছে, তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়া উচিত। অল্প একটি সংগঠন, এই কোনো দোষ নেই, কিন্তু দলের মধ্যে যে লোকগুলো আছে তারাই তো আসল ক্রিমিনাল।